নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি ট্যাংরা মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা একদম ওপার বাংলার। রেসিপিটা হলো ট্যাংরা মাছের ঝাল ঝোল। এটা খুব কম তেল মশলায় আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল ঝোল। ট্যাংরা মাছের ঝাল ঝোল বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম দেশি ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এমনভাবে কেটেছি যে ডিম কিন্তু একটু বেরিয়ে যায়নি। এখন ট্যাংরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর অর্ধেক পাতিলেবুর রস। এবারে ভালো করে মাছের গায়ে লবণ আর পাতিলেবুর রস মাখিয়ে নিচ্ছি। এবার এই লবণ আর পাতিলেবুর রসটা মাখিয়ে নিলে মাছের যে আস্তে গন্ধটা সেটা চলে যাবে। দেখুন এই যে ময়লাটা বেরিয়েছে এটা বার করে দিতে হবে। তাতে কি হবে, মাছের গায়ে যে পিছল ভাবটা সেটাও চলে যাবে। পরিমাণ মতো জল দিয়ে এবারে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো মতো মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছের গায়ে পেছল ভাবটা দেখুন আর নেই। আর কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি। নিয়েছি দুটো ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো পটল এইভাবে সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কাও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে সমস্ত কেটে নেওয়া সবজিগুলো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবারে সমস্ত সবজির সাথে লবণ আর হলুদ ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আবার সবজির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইরকম হালকা পাতলা ট্যাংরা মাছের ঝাল ঝোল গরমের একটা সুস্বাদু রেসিপি। ভালো মতন ট্যাংরা মাছগুলো মেখে নিয়ে এবারে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, আর যেহেতু ট্যাংরা মাছের ঝাল ঝোল তার জন্য নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি কাঁচা পাকা মিশিয়ে নিলাম। 1/2 চা চামচ কালো সর্ষে নিয়ে নিলাম, 1/2 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ সাদা জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। এবারে এগুলোর মিহি পেস্ট তৈরি করে নিলাম। এটাই হচ্ছে ঝাল ঝোলের আসল মশলাটা। এখন গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু এখন দিলাম না, জাস্ট সাতলানোর মতন অল্প পরিমাণে একটু তেল দিলাম। তেল একটু গরম করে নিয়ে মাছ সহ সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা ঝাল ঝোল তাই জন্য এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট সাঁতলে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে হবে, কারণ এই সবজির মধ্যে লবণ আছে। লো ফ্লেমে রাখলে কি হবে, সবজি থেকে জল ছাড়বে। 2 থেকে 3 মিনিট সমস্ত কিছু ভালো মতো সাঁতলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবারে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে নেওয়া মশলাটা। যেই সর্ষে পেঁয়াজ আর সাদা জিরের পেস্টটা করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে ওই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো মশলা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আগে যেহেতু মাছের মধ্যে লবণ মাখানো ছিল, কাজেই এখন অল্প একটু লবণ দিলাম, আপনারা সেটা বুঝে লবণটা দেবেন। আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সিম্পল একটা রান্না কিন্তু। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু ট্যাংরা মাছের ঝাল ঝোল, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সবজিগুলো সেদ্ধ হবে, কাজে সেই পরিমাণে জলটা দিতে হবে। হাই ফ্লেমে ঝোলটা এবারে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন সাতলানো মাছ সহ সবজিগুলো কড়াইতে ঢেলে দিলাম। ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। নাম তার ঝাল ঝোল, কাজে ঝালের পরিমাণটা তো একটু বেশি থাকবে। আর এছাড়াও ওপার বাংলার লোকরা কিন্তু ঝালটা একটু বেশি খান। তবে আপনাদের বলে রাখছি, ঝাল কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্নাটা হতে দেব। 6 মিনিট পর ঢাকা ওপেন করে আলতো হাতে একটু নেড়েচেড়ে দেখে নিলাম। আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু এরকম পাতলা থাকবে। সব শেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। আমাদের ট্যাংরা মাছের ঝাল ঝোল একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পরিবেশনের জন্য ট্যাংরা মাছের ঝাল ঝোল একদম তৈরি। এই গরমে নিজেকে সুস্থ রাখার জন্য এইরকম পাতলা মাছের ঝোল শরীরের পক্ষে খুবই উপকারী। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর বাড়ির সকলকে তৈরি করে খাওয়ান। আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।